Hello, good morning everyone. Today is a very hot sunny day. আর আমি এখন বেরিয়েছি কারণ আজ আমি সকালবেলায় রেডি হয়ে বাড়ির কাজকর্ম সেরে ছিল বৃহস্পতিবার, তো পুজো টুজো সেরে এখন বেরিয়ে পড়েছি ছেলের স্কুলের উদ্দেশ্যে। কারণ ছেলের স্কুল থেকে একটা সার্টিফিকেট আমায় কালেক্ট করতে হবে। আর এখন রাস্তায় প্রচুর জ্যাম, তাই জন্য একটু টোটোটা দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। দেখো স্কুলে পৌঁছে গেছি, তো আমি অফিসে বসে আছি। আর এখান থেকে আমি সার্টিফিকেট কালেক্ট করে নিয়ে সোজা চলে এসেছি আমার বেস্টির বাড়ি। তো আমি এখন স্কুলের কাজ ছেড়ে বন্ধুর বাড়িতে চলে এসেছি। এই যে এটা আমার বেস্ট ফ্রেন্ডের, আমার বেস্টির বাড়ি। আর এখন এই দেখছি এসে আমার যে হাই বল যে এখন বৃহস্পতিবার পুজো করছে। এই যে ঠাকুর দেখাই তোমাদেরকে, দেখো প্রত্যেক বৃহস্পতিবারই এরকম ফুল দিয়ে পুজো করতে আমাদের সবারই খুব ভালো লাগে। তারপর শুরু হবে পুজোর পর আমাদের আড্ডা। শিব ঠাকুর এখানে, সমস্ত ঠাকুর এখানে রাখা রয়েছে ওর ঠাকুরের আসনে। এটা হচ্ছে ছোট্ট করে ওর ঠাকুরের সিংহাসন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর প্রস্তুতি চলছে, লক্ষ্মী পুজো করছে। এই যে ঘটে মঙ্গল চিহ্ন আঁকছে, স্বস্তিক চিহ্ন। তো চলো আবার দেখা হতে তোমাদের সঙ্গে ছোট্ট একটু ক্লিপিং নিয়ে। হ্যাভ এ নাইস ডে। তো আরেকজন কী করছে দেখি, চলো। আমার বেস্টির হাবি এখন গাছের পরিচর্যা করছে। এই যে এই গাছগুলো আমাদের বাড়িতেও আছে, তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে। তো বেশি যত্ন করতে হয় না এই গাছগুলোতে, কিন্তু অনেক বড় হয়ে গেলে ডালগুলো মানে ছেটে দিলে ভালো হয় আর কি, ভালো গ্রোটা হয়, সেটাই করছে। আর এই যে আমার বেস্টির বাড়ি কিন্তু একদম আমার ছেলের স্কুলের পাশে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাকিটা। এই হচ্ছে আমার বন্ধুর বাড়ি, আর এই হচ্ছে আমার ছেলের স্কুল, একদম স্কুলের গায়ে। একটু জুম করি। তো আমার স্কুলে আজকে কাজ ছিল, একটা সার্টিফিকেট নেওয়ার ছিল, সেটা নেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু বন্ধুর কাছে চলে এলাম একটু দেখা করতে। বেশিক্ষণ থাকতে পারবো না, কেননা বাড়ি যেতে হবে, ছেলের এক্সাম শেষ হয়ে ওর সাথে মিট করে বাড়ি চলে যাবো একসাথে লাঞ্চ করে। ভালো হয়েছে এক্সাম? হ্যাঁ নিশ্চয়ই। করে লাঞ্চের টাইম হয়ে গেছে, বেরোতে হবে। তো বন্ধু খেতে দিয়ে দিয়েছে, চলো লাঞ্চ করে নিই। কী লাঞ্চ করছি তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখি। বসে পড়লাম টেবিলে। আমি বলেছি খুব সিম্পল হালকা করতে, কেননা প্রচণ্ড গরম আর খুব মিনিমাম টাইমের জন্য আমি এসেছি। তো উচ্ছে আলু ভাজা, পটল ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি, আর আছে মাছটা দেবে। আগে এটা খেয়ে নিই, স্টার্ট করি চলো। এটা ভোলা মাছ ধনে পাতা দিয়ে। আর কী দিয়ে করেছিস? এটা ধনে পাতা, আদা জিরে বাটা দিয়ে। বাহ, কালারটা তো দারুণ এসেছে, খেতেও ভালো হবে। চলো এখন হচ্ছে ভোলা মাছ, আগে উচ্ছে আলু ভাজা, আর ভেজিটেবলসটা ছিল ঢ্যাঁড়স, পটল আর ঝিঙে দিয়ে কি পোস্ত, ওটা খেয়ে নিয়েছি। এবার খাচ্ছি ভোলা মাছ। চিংড়ি মাছের মালাইকারি। কী দিয়েছিস বল? দেখতে দারুণ হয়েছে, খেতেও ভালো হবে। সবাই কীরকম করে পাতায় করে তোল, একটু তুলে দেখা। আমি নারকেলের দুধ দিয়ে করেছি। আচ্ছা, এখন হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি এখন চলছে দেওয়া। ব্যাস, আর দিস না, একটু গ্রেভি দে অল্প। গ্রেভিটা খুব ভালো হয়েছে। আবার হাতায় করে তুলে দেখা একটু গ্রেভিটা। এরকম কর, এভাবে দে। হ্যাঁ, গ্রেভি আর একটু দিয়ে হয়, মানে তো দেখতে ভালো। হ্যাঁ ভালোই হয়েছে। এটাও নারকেল কোড়া দিয়েছিস একটু। তো বেশ বড় সাইজের একটা চিংড়ি এখন মালাইকারি এটা করেছে বন্ধু। তো এটা এখন টেস্ট করব। কালারটা খুব সুন্দর। তো চলো খেয়ে টেস্ট করি। আর এবার আমি বেরিয়ে যাব তোমাদের সঙ্গে, আর আমি এটা বাকিটা আবার বাড়িতে গিয়ে পরে শেয়ার করব। তো চলো সবাই লাঞ্চ করো, দেখা হচ্ছে পরে। তো আজকের মতো আমাদের বন্ধুদের গল্প আড্ডা এখানেই শেষ হলো মোটামুটি, খুব কম টাইমের জন্য এসেছিলাম। এখন বাড়ি যাচ্ছি। আর এই যে পুজোর কিট অনেক কিছু হাতে আছে, যাই হোক। তো চলো দেখা হবে আবার একটা ছোটো মিনি ব্লগে। টাটা।